হ্যালো, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সবাইকে শুভ নবমী। প্রতি বছর নবমীর লাঞ্চটা বাড়ির সবাই একসাথে করব বলেই প্ল্যান করে রাখি। আর নবমী দুপুরবেলা মানেই মাটন। তো আজকে চলে এসেছি একটা বাঙালি রেস্টুরেন্টে। এখানে আমরা বাঙালি খাবার দাবারই খাবো আজকে দুপুরে। বাড়িতে এলে তো বাঙালি খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্টে যেতে হয় না, তাই এখানেও খুব একটা আশা হয়ে ওঠে না। তবে পুজোর সময় আমরা যে কোনো একটা দিন এখানে চলে আসি। আর এখানে আসার মেন রিজন হলো এখানকার অ্যাম্বিয়েন্সটা পুরো বাঙালিয়ানায় ভরপুর আর খাবারের কোয়ালিটিও ভীষণ ভালো। যাই হোক, কথা বলতে বলতে খাবারটাও চলে এসেছে। এটা কেমন? ভালো। প্রথমেই অর্ডার করা হয়েছিল ফিশ ফ্রাই, গন্ধরাজ চিকেন পকোড়া, আম পান্না আর সঙ্গে গন্ধরাজ দইয়ের ঘোল। এগুলো তো হয়ে গেল স্টার্টার। এবার মেন কোর্সে আছে হচ্ছে ভাত, শুক্তো, ধোকার ডালনা, কচুর শাক, কচু পাতায় ভাপা চিংড়ি, চিংড়ি মাছের মালাইকারি আর আনারসের চাটনি। তবে এখানকার খাবারের কোয়ালিটি যেমন ভালো, দাম কিন্তু অনেকটাই বেশি। এবার দেখছি ওরা মেনুতে একটা নতুন আইটেম অ্যাড করেছে, ডাব ইলিশ। আমি এর আগে কখনো ডাব ইলিশ ট্রাই করিনি, তাই আমি একটা ডাব ইলিশ নিয়ে নিলাম। আর বাকিরা নিয়েছে ইলিশ ভাপা, মাটন, পমফ্রেটের ঝাল। ডাব ইলিশটা খুব একটা ভালো লাগলো না, মিষ্টি মিষ্টি খেতে লাগলো। একটু ঝাল হলে হয়তো ভালো লাগতো। খাওয়া দাওয়া কমপ্লিট। এবার বাড়িতে গিয়ে আবার রেডি হয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়বো। পুজোর সময় দুবেলায় শাড়ি পরে রেডি হয়ে বেরোনোটা ম্যান্ডেটারি। সকালবেলার দিকটা মোস্টলি ফ্যামিলির সাথেই টাইম কাটাই, আর সন্ধ্যের দিকটা বন্ধু বান্ধবের সাথে ঠাকুর দেখতে বেরিয়ে পড়ি। তো আজকে প্রথমেই চলে এসেছি মাতৃ সঙ্গে। ওদের এবছরের থিম হলো বাঁশের ফুলের দুগ্গা সাজে। একটা জিনিস দেখে খুবই অবাক হচ্ছি, এবার কিন্তু কোথাও সেরকম লাইন দিতে হচ্ছে না। প্যান্ডেলের ভেতরে একটু আধটু ভিড় থাকছে, তবে সেরকম লম্বা লাইন কোথাও নেই। এবার এসেছি আলমগঞ্জের ঠাকুর দেখতে। আলমগঞ্জ বারোয়ারির এবারের থিম হলো মায়াজাল। একমাত্র এই প্যান্ডেলেই দেখছি প্রচণ্ড ভিড়, ভেতরে একদম দাঁড়ানোই যাচ্ছে না। প্যান্ডেলের সূক্ষ্ম কারুকার্যগুলো যেমন সুন্দর, তেমনই সুন্দর লাগছে লাইটগুলো, আর সঙ্গে মায়ের অপূর্ব মূর্তি। সবকিছু মিলিয়ে সত্যিই মনে হচ্ছে মায়াজাল। সৌরভকে তো তোমরা এখন চিনেই গেছো। আমরা তিনজনে বেরিয়েছি আজকে। আর এই দেখো, একবার বাইরে থেকে দেখাচ্ছি তোমাদের পুরো প্যান্ডেলটা। এখন আমরা যাচ্ছি আর একটা প্যান্ডেলে, আর এখন আমাদেরকে আর একজন জয়েন করবে, তাকে একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি। এটা ওই বাদামতলার পুজোটা যেখানে হয় সেখানে এসেছি আমরা এখন। তবে ঠাকুর দেখবো না, প্যান্ডেলটা জাস্ট বাইরে থেকে একবার দেখে নেবো। আর মেনলি এখানে আসা হয়েছে ছবি তোলার জন্য। আর আমাদের এখন জয়েন করেছে সৌম্যদা, সৌরভের মাসির ছেলে। আর সৌম্যদা আমাকে নিজের বোনের মতোই ভালোবাসে। বাইরে থেকে আমরা মায়ের দর্শন করে নিয়েছি, প্যান্ডেলটাও দেখে নিয়েছি। ভেতরে আর ঢুকবো না, ভেতরে প্রচণ্ড ভিড়। চলে এসেছি ডিনার করতে। আজ অনেক ঘোরাঘুরি হলো, ঠাকুর দেখা হলো, ছবি তোলা হলো। পুজোর সময় যেহেতু প্রতিটা দিন আমরা বাইরেই খাওয়া দাওয়া করি, তাই 11টার মধ্যে আমাদেরকে ডিনার করতেও চলে আসতে হয়। 11টার সময় আসলে কি হবে, খাবার খেতে খেতে বেঁচে যায় 12টা, সাড়ে 12টা। চলে এসেছে আমাদের খাবার। আজকে আমরা চাইনিজ নিয়েছি, মিক্সড ফ্রাইড রাইস, সঙ্গে চিকেনের একটা আইটেম আর প্রন। এই রেস্টুরেন্টটা বর্ধমানে নতুন ওপেন হয়েছে, আমরাও ফার্স্ট টাইম এসেছি। তবে খাবারের কোয়ালিটি একদমই ভালো লাগেনি আমাদের। মেন কোর্সটা অতটা ভালো লাগলো না বলে ডেজার্টে আমরা সবাই নিজেদের পছন্দের ফ্লেভারের আইসক্রিম নিয়ে নিয়েছি, আর সঙ্গে নেওয়া হয়েছে আরও 2টো গোলাপ জামুনও। খাওয়া দাওয়া কমপ্লিট। চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।